আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার আজকের ক্লাসে আমাদের সকল শিক্ষার্থী ভাই এবং বোনদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাসটি। আমরা আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের ছোট ছোট যে সূরাগুলো আছে সেই সূরা থেকে আমরা বিভিন্ন সূরা তাসবিহ সহকারে প্র্যাকটিস করেছি। তো তারই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আজকে আরো কিছু নতুন সূরা আমরা নতুন ভাবে শিখবো। আরো কিছু অ্যাডভান্স তাসবিহের দিকে আমরা ইনশাআল্লাহ ধাবিত হব। তো চলেন কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم اللهم صل على জি اللهم صل اللهم صل على محمد النبي الأمي محمد محمد النبي النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى وعلى آله آله وسلم وسلم تسليما. تسليما رب زدني علما، رب زدني علما. জি ربي زدني علما ربي زدني علما بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح، إذا جاء হামজা জের ই, জাল আলিফ জবর যা, ইদা। হামজা আলিফের নিচে জের থাকলে বা জবর জের যে পেশ যেটাই হোক না কেন, তানবিন সাকিন এটা হলে সেটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তারপরে জাল আলিফ জবর যা, জবরের বাম পাশে খালি আলিফ, এটা হলো মাদের হরফ। কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। একটি বিষয় জেনে রাখা ভালো যে সেটা হলো এই যে খালি আলিফ, এটা শুধুমাত্র জবরের বাম পাশে যখন আসে তখন সেটা কাজে দেয়। অর্থাৎ এই আলিফের উপর ভিত্তি করে এক আলিফ টেনে পড়তে হয়। এই খালি আলিফের উপরে ভিত্তি করে এক আলিফ টেনে পড়তে হয়। আর অন্যান্য যে জায়গায় খালি আলিফ আসুক না কারণ তার কোনো ভ্যালু থাকে না, অর্থাৎ সেটা আর পড়া যায় না, শুধুমাত্র লিখতে আসে। ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় যে আরো অন্য হরফ ওয়া ইয়া এই দুইটা হরফ আছে, অনেক সময় শুধুমাত্র কিসে আসে? লিখতে আসে, কিন্তু পড়তে আসে না। তো এইটাকেও আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে। ইযা জা, জিম আলিফ জবর যা, জবরের বাম পাশে এটাও খালি আলিফ, কিন্তু এখানে চার আলিফের একটা চিহ্ন আছে, হ্যাঁ? মোটা চিহ্ন যাকে বলা হয়। তো এই মোটা চিহ্ন থাকলে আমাকে চার আলিফ টেনে পড়তে হবে। আর এই মোটা চিহ্ন, চিকুন চিহ্ন, এইগুলা মোটা চিহ্ন চিকুন চিহ্ন, এই দুইটা চিহ্ন হলো সবসময় মদের হরফের উপরে আসে, মদের হরফ অথবা হরকত। মদের হরফ কি কি? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। আর মদের হরকত খাওয়া জবর খাওয়াজের উল্টা পেশ। তাহলে এই মোটা চিহ্নগুলো কোথায় আসে? মদের হরফ অথবা হরকতের উপরে। তো এখানে মদের হরফের উপরে আসছে। ইযা জাআ, নুন সদ জবর নাস, রা লাম পেশ রুল, নাসরুল। আল্লাহ শব্দের ডানে, আল্লাহ শব্দের ডানে জবর পেশ আছে। আল্লাহ শব্দের ডানে পেশ আছে। আমরা জানি আল্লাহ শব্দের যে লাম আছে, এই লামের পূর্বে
পেশ অথবা যদি জবর থাকে আল্লাহ শব্দের লামকে মোটা করে আওয়াজে পড়তে হয়। ইযা জাআ নাসরুল্লাহ, ইযা জাআ নাসরুল্লাহ, সবাই বলি। إذا جاء نصر الله وجاء نصر إذا جاء نصر الله ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত, ওয়াল ফাতহা ওয়াল ফাতহু। এখন ওয়াল ফাতহু তো আসলে পড়া সম্ভব না, কেননা এইখানে অক্ফের একটা চিহ্ন চলে আসছে। আমরা জানি অক্ফের চিহ্ন যখন আসে তখন আমাদেরকে খেয়াল করতে হয় যে ওই যে শব্দের উপরে অক্ফ করব সেই শব্দের শেষ হরফের কি অবস্থা, সেই শব্দের শেষ হরফের কি অবস্থা। যদি ওই শব্দের উপরে খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর এইগুলো থাকে তাহলে আমাকে কি করতে হবে, টেনে পড়তে হবে। আর যদি না থাকে সাকিন হয়ে যাবে সরাসরি। ওয়াল ফাতহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সবাই বলি। إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح, والفتح হাকে একটু উচ্চারণ অবশ্যই করতে হবে। হ্যাঁ, ওখানে যে হাজ আছে, নুরুদ্দিন ভাই বলেন তো ভাইয়া প্লিজ। إذا جاء نصر الله والفتح والفتح, والفتح জি মাহবুব ভাই। إذا جاء نصر الله والفتح মাশাআল্লাহ। কিন্তু ওই যে প্রথমে বললাম যে ইজা, ইজা যখন বলবেন তখন এই জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লেগে যাবে। যখন বলবেন ইজা, জাল إذا إذا ইজা, ইজা, إذا إذا জি ভাই মাশাআল্লাহ। আবু তাহির ভাই। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح والفتح, والفتح ওকে নাজিফা আপু। إذا جاء نصر الله والفتح আফিয়া আপু। إذا তোমাকে আরে না আমার নাম জি জি কেমন জানেন? আপু আরেকবার। এখানে কি এটা হ্যাঁ জি আপু মিউট হয়ে গিয়েছিলেন, জি এবার বলেন। إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح, জি إذا جاء بسم الله الرحمن الرحيم إذا মাশাআল্লাহ। পরে ورأيت الناس يدخلون في دين الله, ورأيت الناس يدخلون في دين الله أفواجا,
ওয়ারাআই ওয়াও জবর ওয়া রা জবর রা ওয়ারা হামজা ইয়া জবর আই ওয়ারাআই তা নুন জবর তান নুন আলিফ জবর না তান্না সিন জবর সা ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা জি ورأيت رأيت الناس الناس يدخلون في دين الله أفواجا ওয়ারাআইতান নাসা আমরা এখানে অনেকে বলে ফেলি ওয়ারাআইতান নাসা দেখতে হবে হামজার উচ্চারণকে সবথেকে শক্ত করে বলতে হবে ওয়ারাআইতান নাসা হরকতের বামে নুনে তাসদীদ হয়েছে ওয়াজিব গুন্না ইয়াদ দাল কলকলা হবে ইয়াদ খ পেশ খু লাম পেশ লু খুলু নুন জবর না ইয়াদ খুলুনা ফি দীনিল্লাহ ফি দীনিল্লাহি আফওয়াজা আফওয়াজা অক্ষরের সময় দুই জবর হয়েছে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে একালিফ টানতে হবে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে একালিফ টানতে হবে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে একালিফ টেনে পড়তে হবে কেন এই যে অক্ষরের সময় দুই জবর এক জবরকে বাদ দিলে দেখেন আফওয়াজা হয়ে যাচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ হয়ে যাচ্ছে ঠিক আছে ورأيت الناس يدخلون في دين الله أفواجا সবাই বলেন رأيت الناس يدخلون في دين أفواجا প্রথম আয়াতে দেখেন আল্লাহ শব্দের ডাইনে পেশ ছিল নাসরুল্লাহি আর দ্বিতীয় আয়াতে দেখেন ফি দীনিল্লাহি আল্লাহ শব্দের ডাইনে জের আসছে তো পাতলা এবং মোটা এটা জবর এবং পেশের সাথে হলো মোটা আর জের হলে সেখানে পাতলা করে পড়তে হবে হেলাল খান ভাই বলেন ورأيت الناس يدخلون في دين الله أفواجا ফি দীনিল্লাহি আফওয়াজা টান হবে ঠিক আছে ভাই ফি তেও টান আছে দি তেও টান আছে কুলসুম বেগম আপু ورأيت الناس يدخلون في دين الله أفواجا আফওয়াজা সায়াদখুলুনা দাল কলকলা হবে আর ইয়াকে এই জিহ্বার যে মধ্যখান না একটু চেপে সায়াদখুলুনা يدخلون একটা হলো স্বাভাবিক সায়াদখুলুনা সায়াদখুলুনা আর একটা হলো সায়াদখুলুনা সাদখুলুনা যখন বলতেছেন তখন ইয়ার উচ্চারণটা সঠিকভাবে হচ্ছে না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ফা জবর ফা সিন বা জবর সাব ফাসাব্বাহা জের বিহ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা বা জের বি হামিম জবর হাম বিহাম দাল জের দি বিহামদি ফাসাব্বিহ বিহামদি রবা জবর রব বা জের বি রাব্বিকা জবর কা রাব্বিকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা সবাই বলি
فسبح মাশাআল্লাহ। তো فسبح بحمد ربك ওয়াও সিন জবর ওয়াস তা গাইন জবর তাও ওয়াস্তাগ ফারাজের ফির হা পেশ হু ফিরহু। এখন র সাকিন ডাইনে জের রকে পাতলা করে পড়তে হবে ফির ওয়াস্তাগফির বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر সবাই বলি فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر জি মিতু আপু বলেন মাহফুজারা মিতু আপু আনমিউট বলেন মিজানুর রহমান ভাই আমি আসসালামু আলাইকুম হুজুর, সবে অ্যাড হলাম, আমি 2 মিনিট পরে দিচ্ছি হুজুর। জি জি কেবল অ্যাড হলাম, আমি ইন হতে পারলাম ওহো, আচ্ছা আচ্ছা, মাত্র অ্যাড হলেন, ওকে সমস্যা নাই, কিছুক্ষণ পরে আপনার কাছে আসবো ইনশাল্লাহ। তাহলে রিয়েলমি ফোন ইউজ করতেছেন, নাম জানি না, আনমিউটে ক্লিক করেন ভাই। নুরুদ্দিন ভাই বলেন فسبح بحمد ربك واستغفر মাশাআল্লাহ। মাহবুব ভাই فسبح بحمد ربك واستغفر ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। দেখেন এইখানে যদি খেয়াল করি ফারাজের ফির হা পেশ হু ফির হু র সাকিন ডাইনেজের এটা কি পাতলা করে পড়তে হবে ফারাজের ফির হা পেশ হু ফির হু আছে তাই না, এখানে কি পড়তে হবে ফির ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু হরকতের ভাবে নুনে তাজিদ হয়েছে ওয়াজিব গুন্না, আর হার উপরে উল্টা পেশ আছে, একাধিক পেজে পড়তে হবে কাফ আলিফ জবর কা নুন জবর না কানা ইন্নাহু কানা তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া তাওয়া বা দুই জবর বান তাওয়া বান অক্ষরের কারণে এখানে দুই জবরকে এক জবর বাদ দিয়ে আরেক জবরকে একাধিক টানতে হবে তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা। জি সবাই বলি মাশাআল্লাহ। মাহবুব ভাই জি বলেন। জি, আমার একটা প্রশ্ন ছিল এখানে, এই যে ওয়াজিব গুন্না ইন্নাহু, এই ওয়াজিব গুন্নার উপরে কি টান হবে এক আলিফ ইন্নাহু? এটাকে টান বলে না, বিষয়টা হলো যে এই ওয়াজিব গুন্নাটা ধরে রাখার পরিমাণটা এক আলিফ হবে। এক আলিফ হবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ধরে রাখার পরিমাণটা এক আলিফ হবে। হ্যাঁ, একটা হলো টান কানা, এখানে টেনে পড়তেছি, হরকতের উচ্চারণ টেনে পড়তেছি, আর গুন্নাকে মানে নাকের ভিতরে রাখাটা একটু দীর্ঘ করতেছি এক আলিফ পর্যন্ত, তাই তো? এক আলিফ পর্যন্ত, জি জি জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ভাই। শেখ আরিফ নওয়াজ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কোনটা পড়বো হুজুর? পুরোটা? জি ভাইয়া। কোনটা পড়বো সেটা বলতেছি হুজুর। কোনটা পড়বেন? হ্যাঁ হ্যাঁ। এখন আপনি কোনটা পড়তে বলবো বলেন,
আপনি এই যে এই মাত্র যে শব্দটা আমরা পড়লাম এটা আমাকে একটু শোনান। ইন্নাহু কানা তাওয়াব। হুতে টান হবে ভাইয়া, উল্টা পেশ, হা উল্টা পেশ হু, ইন্নাহু, ইন্নাহু কানা তাওয়াবা। মাশাআল্লাহ। রুকসানা আপু। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। জি আপু শুনান। সরি আপনি মিউট হয়ে গেছেন। জি আপু আনমিউট হন। ইন্নাহু কানা তাওয়াবা। তাওয়াতে টান হবে, তাওয়াবা, ওয়াও আলিফ জবর ওয়া। আলিফের বামে জবর। তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। তাওয়াবা। তাওয়াবা, মাশাআল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জি ইন্নাহু কানা তাওয়াবা। জি আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। আমি কোরাসটা শোনাইতে চাই। পুরাটা শোনানোর জন্য উস্তাদ অবশ্যই শুনবেন, ঠিক আছে আপু? এখন তো আমাদের পড়া নতুন দেওয়া আর নেওয়ার সময়, এটা এখন পড়া দেওয়া হচ্ছে, ঠিক আছে? এটুকু বলবো। এতটুকু একটা বলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মাশাআল্লাহ। ওকে, তো আমাদের এটা হলো সূরা নাসর। এবার আমরা পড়ব সূরাতুল কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قاف لام পেশ قل يا আলিফ দিয়া খাওয়া যাবে ইয়া, قل يا চিকুন চিহ্ন আছে তিন আলিফ টানতে হবে। قل يا أيها قل يا أيها কাফ খাওয়া যাবে কাফ হাজের ফি কাফি রাওয়া পেশ রু কাফিরুন নুন জবর না কাফিরুন অক্ষরের কারণে এখানে সাকিন হয়ে যাবে কাফিরুন قل يا أيها الكافرون قل يا أيها الكافرون সবাই قل يا أيها الكافرون জি স্যামসাং ফোন ইউজ করতেছেন বলেন قل يا أيها الكافرون আইয়ু হামজাকে শব্দ أيها الكافرون ওকে মিজানুর রহমান ভাই এবার বলেন
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন قل يا أيها الكافرون ما شاء الله খাদিজা খাতুন আপু খাদিজা খাতুন আপু ওকে সালমা আপু قل يا أيها الكافرون মাশাআল্লাহ সামনে যাই লা আ'বুদু মা তা'বুদুন লা আ'বুদু লাম আলিফ জবর লা হামজা আইন জবর আ লা আ তিন আলিফের চিহ্ন আছে বা পেশ বু দাল পেশ দু বুদু লা আ'বুদু মিম আলিফ জবর মা লা আ'বুদু মা তা'বুদুন তা আইন জবর তা বা পেশ বু তা'বু দাল ও পেশ দু নুন জবর না তা'বুদুন অফের কারণে এখানে সাকিন হয়ে যাবে তা'বুদুন পড়তে হবে আর এই যে এখানে যে অক্ফ হয়েছে এই মদের হরফের পরবর্তী হরফে অক্ফ হলে কয় আলিফ টানতে হয় 3 আলিফ টানতে হয় এই যে মদের হরফ না পেশের বাম পাশে জুমা লাগাও এর পরবর্তী হরফ হলো নুন এই নুনে আমরা অক্ফ করেছি তাই এখানে 3 আলিফ টানবো লা আ'বুদু মা তা'বুদুন লা আ'বুদু মা তা'বুদুন সবাই বলি লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنتم واو جبر ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ তার উপরে আসে চিকুন চিহ্ন 3 আলিফ টানতে হবে ওয়ালা আন নুন সাকিনের পরে তা আসছে ইকফার গুন্না নাকের পাশে তিনি অনশ্বর আকারে পড়তে হবে ওয়ালা আনতুম আবিদুনা ওয়ালা আনতুম আবিদুনা সবাই বলি ولا أنتم عابدون ما أعبد ميم ألف جبر ما همزة عين جبر মা আ বা পেশ বু দাল পেশ দু বুদু অক্ষরের কারণে এখানে সাকিন হয়ে যাবে মা আ বুদ পড়তে হবে আবিদুনা মা আবুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ আবিদুনা মা আবুদ জি আবু তাহির ভাই বলেন ولا أنتم عابدون ما أعبد মাশাআল্লাহ রিয়েলমি ফোন ইউজ করতেছেন ভাই নাম তো জানি না
আনমিউট হন প্লিজ। জি বলেন। ওয়ালা আনতুম আবিদুনা মা'বুদ আবিদুনা মা আ'বুদ। মাশাআল্লাহ। নুরুদ্দিন ভাই। ওয়ালা আবিদুনা মা'বুদ। মাশাআল্লাহ। আবিদুনা মা আ'বুদ। আল্লাহু রাব্বি। জি রুকসানা আপু। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। মাশাআল্লাহ। জারিফ নেওয়াজ ভাই বলেন। মাশাআল্লাহ। ولا أنتم عابدون ما أعبد আ'বুদ, বুদ বলা যাবে না, বুদ বললে টান হয়ে যাবে। জি ভাই বলেন। ওয়ালা আনতুম আবিদুনা মা মা আবুদ আ'বুদ, মা আ'বুদ। মাবুদ। জি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা আনা, এখন ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা। ওয়ালা, এই যে চিকুন চিহ্ন আসছে এখানে 3 আলিফ টানতে হবে। এই আনা জবরের বাম পাশে এই যে খালি আলিফ, হামজা জবর আ, নুন আলিফ জবর না। আনা দরকার ছিল, কিন্তু এই যে লম্বা করে হামজা, এই আনা এখানে এটা টেনে পড়া যায় না, ঠিক আছে? এই আনা শব্দটা টেনে পড়া যাবে না, শুধুমাত্র এই একটাই, ঠিক আছে? এরকম লম্বা হামজা আর নুন আলিফ জবর না, এইভাবে থাকলে আর টেনে পড়া যাবে না। ওয়ালা আনা, ওয়ালা আনা আবিদুম মা, আইন আলিফ জবর আ, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। বিদুম মা, তানবিনের পরে হোয়াট ইজ রিজন, হোয়াট ইজ দি রিজন? ও রিজন হলো এটা, এটা হলো আপনার ওই যে প্রোনাউন, আর ইংলিশে বলেন না প্রোনাউন, প্রোনাউন টাইপের। হ্যাঁ, এটা হলো জমির বলা হয়। এই জমিরে এভাবেই এটা লিখতে আসে, কিন্তু এটা মানে এই জবরের বাম পাশে খালি আলিফ, এটা টেনে পড়া যায় না, ঠিক আছে? আনা শব্দটা কোনো অবস্থাতেই টেনে পড়া যায় না। এভাবে কোরআন কারীমের যত জায়গায় আনা আসবে, আনা মানে আমি, আনা মানে আমি, তো এই আনা এটা নিজেই একটা শব্দ, ঠিক আছে? এটা এর কোনো পরিবর্তন হয় না, এটা কোনো অবস্থায় টেনে পড়া যায় না। তো আরেকটু যদি ডিপ আকারে যদি রিজন বলা হয়, তাহলে এটা গ্রামাটিক্যাল হয়ে যায়। হ্যাঁ, গ্রামাটিক্যাল আসলে ওটা বোঝানোর জন্য আরো কিছু আনুষঙ্গিক জানা প্রয়োজন। তো এই যে সংক্ষেপে এতটুকু বোঝা যাবে, এরকম আলিফ আছে, আলিফের উপরে জবর, হ্যাঁ লম্বা আলিফ এরকম, তার উপরে জবর আর নুন আলিফ জবর না, এভাবে থাকলে এই আনা শব্দটা টেনে পড়া যায় না, ঠিক আছে? ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম, তানবিনের পরে মিম আসছে, ইদগামে বা গুন্নার হরফ, এটা গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। মা আবাদতুম, মিম আলিফ জবর মা, আইন জবর আ, মা আবা, বা এই যে তা। এখন সাকিন আর তাসদিদ পাশাপাশি আসলে আগে তাসদিদকে যে ধরতে হবে, ঠিক আছে? সাকিন তাসদিদ এটা মনে করেন যে পাশাপাশি আসছে, তো প্রথমে সাকিন আসছে, তারপরে তাসদিদ আসছে, তো ওই তাসদিদের পাওয়ার বেশি, তাসদিদের কি পাওয়ার বেশি, যেহেতু তার পূর্বের হরকতের সাথে মিলাতে হয়, আবার নিজেও পড়ে, এজন্য তাসদিদকে যে ধরতে হবে। আবাদতুম, মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম।
সবাই বলি ولا عابد ما عبدتم ولا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد এই যে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ একই আয়াত আবার দ্বিতীয়বার আসছে ঠিক আছে তো এরকম কোরআনুল কারীমে শুধুমাত্র আয়াত না বিভিন্ন শব্দ আছে যেগুলো একই শব্দ বারবার আসছে তো আপনি একটা শব্দ একটা আয়াত ঠিক করে নেবেন তো সব শব্দ আপনার সুন্দর হয়ে যাবে ঠিক আছে তো চলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ জি শোয়েব عابدون ما عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم লাম জবল্লা কাপ মিম পেশ কুম লাকুম দালিয়া যে দি জের বাম পাশে সুমালাইয়া মাঝের হরফ একালি প্রান্ত হবে নুন পেশ নু কাপ মিম পেশ কুম নুকুম লাকুম দিনুকুম ওয়াও জবর ওয়া লাম জের লি ওয়ালিয়া জবরিয়া ওয়ালিয়া দালিয়া জের দি নুন জের নি দিনি অক্ফের কারণে এখানে সাকিন হয়ে যাবে ওয়ালিয়া দিন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন সবাই বলি لكم دينكم নুরুদ্দিন ভাই বলেন ভাই এই যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন ওয়ার পরে যে ইয়ার নিচে একটা জের একটা উপরে জবর এখন কোনটা কি একটু বলবেন এখানে লাকুম দিনুকুম ওয়াল ওয়াল ইয়ার নিচে একটা জবর উপরে একটা জবর এখন কোনটা কি আমরা একটু বুঝতেছি এই যে এটা হলো লাম লামের নিচে হলো জের আর এটা হলো জবর এটা হলো ইয়ার উপরে জবরটা ঠিক আছে এই লামের সোজা সুজি দেখেন এটা হলো জের আর এই ইয়ার সোজা সুজি এটা হলো জবর লামজের লি ইয়া জবর ইয়া লিয়া ওয়ালিয়া জি ভাই থ্যাংক ইউ ঠিক আছে ভাই জি ওকে তাহলে আমাদের এই সূরাতুল কাফিরুন এবং সূরাতুল নাসর এই দুইটা আমাদের পড়া থাকবে এর পাশাপাশি আমরা নামাজের স্বাভাবিক যে দোয়াগুলো আমরা পড়ি এগুলো তো আমাদের সঠিক হওয়া উচিত আমাদের সহি হওয়া উচিত কেননা নামাজ এমন একটা ইবাদত যেটা প্রত্যেক মুমিনের উপরে ফরজ প্রত্যেক মুমিনের উপরে ফরজ আপনি চাই আপনি কি হন ধনী হন গরিব হন অথবা আপনি কি হন সাদা হন অথবা কালো হন আপনার উপরে সর্ব অবস্থায় নামাজ ফরজ আপনি কোথায় থাকেন পাহাড়ে থাকেন আপনি জঙ্গলে থাকেন আপনি স্থলে থাকেন আপনি জলে থাকেন হ্যাঁ সর্ব অবস্থায় আপনার উপরে নামাজ ফরজ যে হুকুমটা অন্য কোন হুকুম আপনার এমন ভাবে নাই যে সর্ব অবস্থায় আপনার উপরে ফরজ একমাত্র মহিলাদের কিছু সময় বাদে হ্যাঁ তো যাকাত যাকাত আপনার একটা পরিমাণ অ্যামাউন্ট আপনার থাকতে হবে একটা বছর অতিক্রম হতে হবে তার উপরে আপনার যাকাত তারপর আপনার যাকাত ফরজ হবে তারপরে চলে আসেন হজ ঠিক তেমনি ভাবে একই অবস্থা যে আপনার অর্থ সম্পদ থাকতে হবে ওই মক্কা মুকাররমা পর্যন্ত যাওয়া আপনার সম্পদ থাকতে হবে এবং যে কদিন হজ করবেন
ওই কয়দিনের ভরণ পোষণ যেন আপনার বাসার মানুষ পায়, হ্যাঁ, আপনার বাসার মানুষ স্বাচ্ছন্দ্যে চলতে পারে, এবং আপনার যাওয়া আসা খরচ ভালোভাবে যেন হয়ে যায়, এই পরিমাণ আপনার অর্থ থাকা লাগবে। এর পাশাপাশি নামাজ, জাকাত, রোজা। রোজা আপনাকে একটা মাস, মানে জাস্ট একটা নির্দিষ্ট একটা মাস, তার জন্য 11টা মাস আপনাকে অপেক্ষা করতে হবে, তাই না? তো ঠিক নামাজ এটা কারোর জন্য অপেক্ষা না। নামাজ এটা আপনি বালেগ হবেন তো আপনার উপরে ফরজ হয়ে যাবে। তো নামাজটা আমাদেরকে সহিভাবে পড়তে হবে, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন ওই ব্যক্তি যে তার নামাজের ভিতরে নম্রতা, বিনয়ী এবং খুশু খুজু, যেটাকে বলা হয় নম্রতা বিনয়ী এর অন্তর্ভুক্ত, যাতে করে আপনার খুশু খুজু এমন একটা বিষয় যেটা আপনাকে দূর থেকে দেখলে মনে হবে যে না, আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছেন, তাই না? তো এর জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? নামাজ সহি হওয়ার জন্য আপনাকে নিজে পবিত্র হতে হবে। আপনি যে পোশাকটা পরিধান করেছেন সেই পোশাক পরিধান পবিত্র হতে হবে। আপনার যে স্থানে নামাজ আদায় করবেন সেই স্থানটা নামাজ পবিত্র হতে হবে, তাই না? এইটা গেল হলো পবিত্রর পাঠ। এবার কি করতে হবে? আপনার করণীয় হলো আপনার যে সতর আছে, পুরুষের সতর, মহিলার সতর, সে সম্পূর্ণ সেটা কি করবে? ঢেকে তারপরে নামাজে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন। এর পরবর্তীতে সে কোথায় দাঁড়াবে? কেবলার দিকে দাঁড়াবে, যেদিকে তার কেবলা, সে যেখানে অবস্থান করতেছে। সে যদি বাংলাদেশ থেকে অবস্থান করে তা পশ্চিম দিকে, অন্যান্য দেশ থেকে যে দেশের থেকে কাবা শরীফ যেদিকে, তো সেদিকে ফিরে দাঁড়াতে হবে। হ্যাঁ, তো এই কেবলার দিকে না ফিরে আপনার কিন্তু নামাজ হবে না। এরপরে যে সতর ঢাকতে হবে, কেবলামুখী হতে হবে, হ্যাঁ। আর এরপরে যে আপনার অক্ত মতো নামাজ আদায় করতে হবে। আমরা এই কাজে সবাই বিলম্ব করি, অক্ত মতো নামাজ আদায় করতে পারি না, হ্যাঁ, এক নামাজ আর এক অক্তে চলে যায়। তো এদিকে খেয়াল রাখা, অক্ত মতো সময় মতো নামাজ আদায় করা। এরপরে নামাজের নিয়ত করতে হবে, হ্যাঁ, নামাজের নিয়ত করতে হবে। নামাজের নিয়ত কি? মনে মনে করলেই হয়ে যাবে। আপনি অন্তরে কি করতেছেন? যে আমি ফজরের নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, বাংলায় নিয়ত করলে যথেষ্ট। আরবিতে নিয়ত করে যেখানে শরীয়ত সুযোগ দিয়েছে সেখানে আমরা সুযোগ কাজে লাগাবো। তো বাংলায় নিয়ত করলেই হয়ে যাবে, আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার বলে আমরা হাত এই পর্যন্ত উঠালাম, উঠিয়ে কি করলাম? হাত বেঁধে ফেললাম, ফেলে এবার কি পড়বো? সানা পড়বো। সানাটা আমরা আজকে একটু শিখে চলেন। সানা থেকে আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। তো ওকে, চলেন। সুবহানাকাল্লাহুম্মা, সিন বাপের সুব, বা কলকলা, হা আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ। সুবহানুন জবর না, কাপলাম জবর কাল, নাকাল। সুবহানাকাল, লাম কা জবর ল, সুবহানাকাল্লাহ, হা মিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা। সবাই বলি সুবহানাক সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাক ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা, ওয়াও জবর ওয়া, বাজের বি, ওয়া বিহামিম জবর হাম, ওয়া বিহাম দাল জের দি, ওয়া বিহামদিকা জবর কা, ওয়া বিহামদিকা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা বলা কিন্তু ভুল। এই কাব যে দেখেন লামকে ধরতেছে, তাহলে আপনি আল্লাহুম্মা কেন বলবেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, বা আলিফ জবর বা, ওয়া তাবা, রা জবর রা, ওয়া তাবারা, কাফ সিন জবর কাস, মিম পেশ মু, ওয়া তাবারাকা ইসমু, কাফ জবর কা, ওয়া তাবারাকা ইসমুকা। সবাই বলেন
تبارك اسمك تبارك ওয়া তাআলা জাদ্দুকা, ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা আইন আলিফ জবর আ, ওয়া তাআ লাম কা জবর লা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া তাআলা জাদ্দুকা। সবাই বলেন وتعالى جدك ولا إله غيرك واو جبر وا لام الف جبر لا ولا همزة زر إي لام كاف جبر لا إله جبر ها ولا إله غين يا جبر غير بشرو غير كاف جبر كا غيرك ইয়া সাকিন দাদা জবর লিনের হরফ দ্রুত পড়তে হবে গায়রুক এখানে আমরা কি করি অক্ষ করি না তো এইজন্য এখানে সাকিন হয়ে যাবে গায়রুক পড়তে হবে ওয়ালা ইলাহা গায়রুক ওয়ালা ইলাহা গায়রুক সবাই মাশাআল্লাহ سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত থাকবে। আপনাদের পড়া শোনার জন্য উস্তাদরা বসে আছেন, কিছুক্ষণের মধ্যে আপনারা গ্রুপে লিংক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সবাই যে পড়াটা শোনাবেন আর যে বিষয়